যদি বা খবর পেল কৃষ্ণ গৌর যেদিন চরণ পাবে বলে গেল, গিয়ে খবর পেল প্রভু আমার সন্ন্যাসে চলে গেছে। কোন রকমে ছেলেটাকে ধরে গোবর্ধন হিরণ্য দাস ছেলেটাকে নিয়ে ঘরে ফিরল। কিছুদিন পরে প্রভু আমার সন্ন্যাস নেওয়ার পরে অদ্বৈত আচার্যের ঘরে এসেছিল বাবা শান্তিপুরে। আর তখনকার দিনে এরা তো জমিদার, এদের বাড়ি আগে খবর যেত যে প্রভু নিমাই ফিরেছে অদ্বৈত আচার্যের ঘরে শান্তিপুরে। রঘুনাথ, রঘুনাথ, খবর পেয়েছো বাবা? তোমার প্রভু নিমাই ফিরেছে। ফিরেছে? হ্যাঁ, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নাম নিয়ে। তাহলে বাবা দেরি নয়, চলো আমি এক্ষুনি যাব। রঘুনাথ ছুটতে ছুটতে যাচ্ছে অদ্বৈত আচার্যের ঘরে। আর অদ্বৈত আচার্যের ঘরে গিয়ে দেখছি বাবা আজকে ঠিক আমি যেমন কীর্তন গাইছি আপনারা বসে আছেন, নবদ্বীপের লাখ লাখ ভক্তরা বসে আছেন, আর প্রভু আমার মাঝখানে দাঁড়িয়ে রসে তন ঢঢ ঢঢ গৌর কিশোর বদ, রসে তনু ঢার ঢার গৌর কিশোর বর, রসে তন ঢঢ গোরা চরণে আছাড় খেয়ে পড়লেন। দণ্ডবত প্রণাম। প্রভু আমার নিমাই যেই না রঘুনাথের হাতটা ধরে তুলেছে, চোখের দিকে চেয়েছে, বাবা বাবা এই তো সেই মাটি, এর অপেক্ষায় আমি এতদিন অপেক্ষা করছিলাম। গদাধর, আমার প্রসাদী পাত্রে যে প্রসাদ আছে আমার রঘুনাথকে একটু খাইয়ে দাও। অনেক দূর থেকে এসেছে, ওকে একটু খাইয়ে দাও। কৃপা পেয়ে গেল। যে সম্পদ পাওয়ার জন্য যোগীগণ যোগে পায় না, মুনিগণ মুনি পায় না, ধ্যানীগণ ধ্যানে পায় না, ব্রহ্মা ব্রহ্মলোকে পায় না, ইন্দ্র ইন্দ্রলোকে পায় না, শিব শিবলোকে পায় না, সেই সম্পদ রঘুনাথ প্রথম দর্শনে পেয়ে গেল। প্রসাদীটা পেল। প্রসাদী পেয়ে প্রভুর আমার চরণ সেবা করলো এক সপ্তাহ। আর যাচ্ছে না গৌর চরণ থেকে রঘুনাথ কোথাও। এক সপ্তাহ পরে প্রভু আমার আদেশ দিল, রঘুনাথ এবার আমি জগন্নাথ ধামে ফিরব, আমাকে যেতে হবে বাবা, আমাকে বিদায় দাও। না প্রভু, আমি তোমার সঙ্গে যাব না বাবা, এখন তোমার সেই বৈরাগ্য আসেনি। ভাবতে পারছেন চরিত্রগুলো যদি আপনারা শুনছেন, এত কিছু করার পরেও আমার প্রভু বলছে এখনো তোমার সেই বৈরাগ্য আসেনি। তাহলে আপনারা আমরা যে বৈরাগ্য সেজে বসে আছি বাবা, সত্যি কি আমাদের বৈরাগ্য হয়েছে? এত কিছু যার ত্যাগ, তাও আমার প্রভু বলছে রঘুনাথ মর্কট বৈরাগ্য ধারণ করবে না, লোক দেখানি বৈরাগ্য পালন করবে না।
তোমাকে আমার কাছে আসতে হবে না, আমি যাব তোমার কাছে। কি গো মায়েরা, এই জগতে সদ্গুরু বড় দুর্লভ। দুর্লভ না? গুরু ছড়াছড়ি হয়ে গেছে, সদ্গুরু একটা দেখাও। হ্যাঁ, যে শিষ্যের মারণ ব্যাধি গুরুদেব নিতে পারবে, একটা গুরু একটা দেখিয়ে দেখা যে সেরকম গুরু আছে জগতে। ছিল বাবা এই কলিযুগে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, ছিল না? কি বাবা, গিরিশ নেশাগ্রস্ত মাতাল, গিরিশের ক্যান্সার শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তিনি নিজের গলায় ধারণ করেছে। এদের বলে সদ্গুরু। আর একটা গুরুকে দেখান, যদি শিষ্য খোঁড়া হয়ে যায়, খোঁড়া পাটা ভালো করে দিতে পারবে? কখনো পারবে না। তাহলে মহাপ্রভু বললেন তোমাকে আমার কাছে আসতে হবে না, আমি যাব তোমার কাছে। প্রকৃত বৈরাগ্য যেদিন তোমার আসবে। আর ওই লোক দেখানি মর্কট বৈরাগ্য, মর্কট মানে বানর, বানর হচ্ছে ভোগী। হ্যাঁ, ওই ভোগী হয়ে তুমি বৈরাগ্য লোক দেখানি করো না। হ্যাঁ, কামনা বাসনা কাম কাঞ্চনের নেশা সবকিছু ত্যাগ হবে, তুমি করবে না, আমি ঠিক করিয়ে নেব, সময় আছে এখন। পড়াশোনা করেছ, বাবার জমিদারি দেখভাল করো, বিয়ে করো, সংসারী হও না। না প্রভু না, আমি সংসার করতে চাই না, আমি সংসারী হব না, আমি তোমার চরণ পেতে চাই। রঘুনাথ, আমার মুখের উপরে কথা বলো না, ফিরে যাও তোমার আঙিনায়, আমি তোমাকে নিয়ে যেতে পারি না। পারবে কি করে বাবা? সামান্য একটু হরিতকি সেটা ভগবানের জন্য একখণ্ড রেখে দিল। গোবিন্দ ঘোষ ভাবেন, আমার মহাপ্রভু সে গোপীনাথ আজকের গোবিন্দ ঘোষ নিজের জন্য নয়, মানে আজকের মুখশুদ্ধি দিয়েছে প্রভু, কালকে তো চাইবে, তাহলে প্রভুর জন্য এক টুকরো আজকে দিয়েছে, কাল তার কালকে দেবে। তাহলে ভগবানের জন্য সঞ্চয়, নিজের জন্য নয়। তাও কি সহ্য হয়েছিল? পরের দিনে যখন বলল ও গোবিন্দ প্রসাদ তো পেলাম, মুখশুদ্ধি দাও, সঙ্গে সঙ্গে আঁচল থেকে খুলছে। তা প্রভু তোমার সব জানে গো, তিনি চিন্তামণি। কি ব্যাপার গোবিন্দ, কালকে যখন বললাম অত দেরি হলো মুখশুদ্ধি দিতে, আর আজকের বলতেই তুমি সঙ্গে সঙ্গে দিয়ে দিলে। বলে প্রভু কালকে তুমি বলেছিলে মুখশুদ্ধির কথা, আর আমি জানতাম আজকেরও চাইবে, ওই জন্য কালকে যে বাড়িতে গিয়েছিলাম ওইটা দুটুকরো করে কালকের এক খণ্ড দিয়েছি, আজকের এক টুকরো রেখে দিয়েছি তোমাকে দেব বলে। প্রভু ভালো করিনি বলো? প্রভু আমার হেসে বলে উঠলেন খুব ভালো করেছো গোবিন্দ, খুব ভালো করেছো। ভালো যদি না করবে তোমার হৃদয়ে সঞ্চয় এলো কি করে? ভেবে দেখেন, নিজের জন্য নয়, ভগবানের জন্য, তাও অপরাধ, তাও অপরাধ। এটা তো আমার কথা বিশ্বাস করতে হবে না বাবা, গ্রন্থ প্রমাণ। তাহলে আমরা কৃপা পাবো বলে মনে হয়? কি গো, ভগবানের জন্য সঞ্চয় করলো। প্রভু আমি তো আমার জন্য করিনি, আমি তোমার জন্য করেছি। রঘুনাথ আমার জন্য করো আর তোমার জন্য করো, তোমার হৃদয়ে সঞ্চয় তো এসেছে। এই সঞ্চয় বাসনা এসেছে মানে আমি তো তোমাকে আর বৃন্দাবনে নিয়ে যাব না। আজকে থেকে এই অগ্রদ্বীপের মাটিতে তোমাকে নির্বাসন দিয়ে দিলাম। গৌর হরি। আজকে সেই রকম রঘুনাথকে বলছে চলে যাও ঘরে, সময় হলে আমি তোমারে ডেকে নেব, আমার কাছে আসতে হবে না। উপায় নেই বাবা, প্রভুর আজ্ঞা পালন করতে হবে। রঘুনাথ নৌকাতে চড়ে নয়ন জলে বুক ভাসাতে ভাসাতে নৌকা চড়ে পার হচ্ছে নদীর, গঙ্গা পার হচ্ছে। হঠাৎ দেখলো বাবা হাজার হাজার ভক্তরা বাবা গঙ্গায় মানে গলা পর্যন্ত নেমে গেছে, মানে বিশাল বড় যেন একটা মেলা বসেছে। আর সেইখানে নৌকাতে চড়ে খবর পেল যে নিমাইয়ের দাদা নিতাই চাঁদ এখানে এসেছে। রঘুনাথের মনে আনন্দ, যে জায়গাটা হচ্ছে বাবা পানিহাটি। রঘুনাথের আনন্দ হলো প্রভুর দাদা, তাহলে একবার দর্শন করে আসি। তো ছুটতে ছুটতে গিয়ে বাবা যেই না নিতাই চাঁদকে প্রণাম, সঙ্গে সঙ্গে নিতাই চাঁদ বলে উঠলো আরে চোর 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 চোর। হাই ভগবান,
রঘুনাথকে সবাই চেনে, আর যেই না রঘুনাথকে চোর বলছে সবাই তো অবাক হয়ে যাচ্ছে, কি রঘুনাথকে চোর বলছো কেন প্রভু? বলে ও চুরি করেছে। প্রভু কি চুরি করেছে? বলে ও কি জানে আমার অনুমতি না নিয়ে ও সরাসরি আমার ভাইয়ের কাছে গেছে। কি গো মায়েরা, কৃপা হয়, ওই জন্য তো গৌরহরি তাড়িয়ে দিল, এখনো তো সেই বৈরাগ্য আসেনি। ও তো জানে না নিতাই পদ কমলা কোটি চন্দ্র সুশীতল নিতাই পদ কমলা কোটি চন্দ্র সুশীতল ওগো যে ছায়া জগত জোড়া আর যে ছায়া জগত চূড়ায় ওগো হেন নিতাই দিনের ভাই দয়াল নিতাই নিতাই বল হরি বল হরি বল হরি বল। নিতাই নিতাই রে হেন নিতাই দিনের ভাই রাধা কৃষ্ণ পাইতে না। ওরে হেন নিতাই ভিনের ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই দৃঢ় করি ধর নিতাইয়ের পায় একেবারে দৃঢ় করি ধর নিতাই পা বলি ভজ ভজ আগমা নিতাই ভজ তোমরা ভজিলে নিতা গহুর পাহাড়ে বলি ভজ ভজ একেবারে নিতা ভজ বলি নিতাই ভজলে গৌর পাবে তোমরা গহুরে প্রেমে ব্রজে ভেঙে যাবে বলি ব্রজে গেলে যুগল দর্শন পাবে তোমরা নিতাই ভজিলে গহুরে পাবে বলি ব্রজে গেলে যুগল দর্শন পাবে তোমরা নিতাই ভজিলে গহুরে পাবে বলি চরণ দুখানা ভজে নাম তোমরা নিতাই ভজিলে গহুরে পাবে বলি ভজ ভজ একবার নিতাই ভজ তোমরা নিতাই ভজিলে গহুরে পাবে বলি ভজ ভজ একবার নিতাই ভজ তোমরা নিতাই ভজিলে গহুরে ওরে ভজ ভজ নিতাই ভজ নিতাই ভজিলে গহুরে পাবে ভজ ভজ নিতাই ভজ নিতাই ভজিলে গহুরে পাবে বলি ভজ ভজ একেবার নিতাই ভজ একেবার দৃঢ় করি ধরো নিতাই পায়ে তোমরা দৃঢ় করি ধরো নিতাই পায়ে তাহলে বাবা ব্রজের মাটিতে যেমন রাধা চরণ আশ্রয় করে গোবিন্দ ভজন করতে হবে, নবদ্বীপে কলির জীব এরা সবাই নিতাই চরণ ভজন করে তারপরে গৌর কৃপা। এইবার নিতাই দাদা এসে বললে একে দণ্ড দিতে হবে। কি দণ্ড? চিড়ে দই এই পানিহাটির মেলাতে ওরে খাওয়াতে হবে। মানে যত যত ভক্ত আছে বাবা সবাইকে চিড়ে দুধ দই খাওয়াতে হবে। এখনো আছে বাবা, আপনারা যারা গেছেন অবশ্যই দেখেছেন ওই মেলাতে ঠিক যেন সেই গিরি গোবর্ধনে যেমন অন্নকূট হয়, মানে ওই রকম। রাধে রাধে। তাহলে ওই পানিহাটির মেলাতে বাবা চিড়ে দুধ দই বিতরণ করা হয়। রঘুনাথ তো এরা জমিদার, যত যত দোকানে যা যা ছিল সব ভক্তদের বিতরণ করা হলো। আজও সেই নিয়ম আমরা পালন করছি। রঘুনাথ ঘরে ফিরল, আর ঘরে ফেরার পর বাবা যেটা সিদ্ধান্ত নিল এ ছেলের কাঁধে একটা জল চাপাতে হবে।
এ বেটা কৃষ্ণ নামে যখন পাগল, এ সংসার ছেড়ে দেবে, তাহলে কাঁধে যদি জল চাপানো হয় তাহলে আর ঘর ছাড়বে না। মামা মানে এটা আমার কথা নয়, আগেকার দিনে ঠাকুমারা বলতে এই নাতি বা নাতনি উৎপাত করছে, কাঁধে একটা জল চাপা। জল মানে কি গো? দিয়ে দিতে হবে। মানে এটা আমরা বলছি ঠাকুমাদের কথা, প্রবাদ কথা, কিন্তু এই জল চাপানো মানে কি জানো? আমার বাবার হেলে গরু ছিল, হ্যাঁ মানে হাল করা গরু, হিসেব করে বলতে হবে। তা এই যখন বাবা হেলে গরু যখন ওই হাল করতো না, আর গরুতে এদিক ওদিক চলে যায়, তার জন্য কাঁধে দেখবেন একটা কাঁধে, ওইটাকে বলে জোর, হ্যাঁ গরুর কাঁধে চাপিয়ে দিত বাবা, আর চাপিয়ে দিয়ে কাঁধে ওই মাঠে হাল করতো। তো ওই জন্য ওই বয়স্ক ঠাকুমারা বলতো, ছেলে যখন উৎপাত করছে এর বিয়ে দেওয়ার ব্যবস্থা কর। তা রঘুনাথ কৃষ্ণ নামে পাগল দেখাশোনা করে বিয়ের সিদ্ধান্ত দেওয়া হলো। ও মাইরা, সে মেয়ে তো মেয়ে নয়, স্বর্গের অপ্সরা হার মানবে। নাম হলো তার, তোর মতো ওর মতো নাকি? ও মাইরা, অঙ্গ কান্তিটা সোনার মতো, হ্যাঁ মানে নাম হলো রত্নাবতী, তো রত্নের মতো রং, কেমন? স্বর্গের অপ্সরা হার মানবে। আর সেই রত্নাবতীর সঙ্গে বিয়ে হলো। আচ্ছা মা, যে রঘুনাথ জীবনে নারী বদল দেখেনি, ভালো করে কোনোদিন নারী দেখেনি, মানে নারী যে কেমন হয় রঘুনাথ জানে না, তার মানে বুঝতে পারছো? আর একটা কথা বলে যাই সবাইকে, আমার কথা নয়, লক্ষণ, রামায়ণে লক্ষণ বলছে, যদি কোনো নারী সরাসরি বদন দেখা হয় বাবা, তাতে অপরাধের মধ্যে পড়ে। নারী বদন দেখতে গেলে বাবা আগে একবার চরণের দিকে তাকাতে হবে। আমি বলছি না, কারণ যখন 14 বছর পরে বন থেকে ফিরে এসে অযোধ্যার সিংহাসনে বসেছিল রাম, পিছনে বাবা লক্ষণ ছত্র ধরেছিল না, আর ছত্রটা ধরে বারবার ঘুমিয়ে ঘুমিয়ে পড়ে যাচ্ছে। বারবার যখন ঘুমিয়ে ঘুমিয়ে পড়ে যাচ্ছে, রামচন্দ্র রেগে গেছে, লক্ষণ আমি এত বছর বনবাসে ছিলাম, সবে সিংহাসনে বসলাম, আর তুই আমার পিছনে ছাতা ধরে ঘুমাচ্ছিস? বলে দাদা গো, আমি 14 বছর ঘুমাইনি দাদা। আমার 14 বছর নাকি ঘুমাইনি লক্ষণ? বলে দাদা গো, আমি তোমাকে রক্ষা করবার জন্য বনে গিয়েছিলাম, যতবার নিদ্রা দেবী আমার নয়নে আসতো, আমি নিদ্রা দেবীকে বলতাম, ওরে নিদ্রা দেবী, আমার দাদাকে রক্ষা করবো বলে এলাম, তুই আমার চোখে এখনো 14 বছর আসবি না। যেদিন আমি অযোধ্যায় ফিরবো, আমার দাদা সিংহাসনে বসবে, সেই দিন আমার নয়নে ভর করি, সেদিন যতন করে তোকে নয়নে ধরবো। বলি ওরে তোরে জানাই রাখিলাম, যতন করে হৃদয়ে ধরব। বলে দাদা 14 বছর আমি ঘুমাইনি নয়, 14 বছর আমি নারী বদন দেখিনি। রামচন্দ্র হেসে উঠেছে, বলে ভাই এইটা সমাজে কেউ বিশ্বাস করবে না। বলে কেন? বলে সীতামা তো সঙ্গে ছিল, আর তুই কি করে বলছিস যে নারী বদন দেখিসনি, সীতামার বদন দেখিসনি? বলে দাদা সীতামা ছিল তো কি হয়েছে, দাদা চরণে ছাড়া বদন আমি দেখি নাই গো। বলি শোনো দাদা, তোমায় জানাই রাখি, ওই চরণ ছাড়া বদন আমি দেখি নাই গো। বলে দাদা 14 বছর ঘুমাইনি, 14 বছর নারী বদন দেখিনি, 14 বছর কিছু খাইনি। ওমা বাঁচবে কেউ? 14 বছর নাকি খাইনি। লক্ষণ ব্রহ্মচর্য পালন করে 14টা বছর বায়ু সেবা করেছিল, বায়ু সেবা করেছিল সাধনার বলে, আর 14 বছর কিছু খাইনি। রাম রেগে গিয়ে বলছে, লক্ষণ আমি রোজ রোজ তোকে ফল আনতে বলেছি, তুই এনেছিস, আর আমার সামনে দাঁড়িয়ে তুই বলছিস তুই খাসনি, আমি তো তোকে দিতাম। বলে দাদা গো, আমি 14 বছর তোমার জন্য ফল আনতাম, যখন তোমার চরণে নিবেদন করতাম, দাদা ফল ধরো, তুমি নিজে আমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে, আর আমাকে বলতে লক্ষণ ফল ধর। একবারও কোনোদিন বলনি ওরে লক্ষণ, একবার
বলি ওরে লক্ষণ ফল সেবা করবে। আমাকে বলতে ফল ধর, খেতে তো বলনি, হ্যাঁ খেতে তো বলনি।